চলবে না, নবীকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে যদি স্মরণ রাখতে পারো রে ভাই, দুনিয়া আখিরাত উভয় জানে তুমি কামিয়াব। আল্লাহ দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, এই জন্য আমি দুনিয়ার হায়াত অল্প সময় দিয়েছি। যাকে আমি 20 বছর সময় দিয়েছি তাকে 20 বছরের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এ মুসলমান, দুনিয়ার আদালতে দুনিয়ার মালিক আমার কাছ থেকে সময়ের হিসাব নিয়ে বেতন দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে হিসাব নেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু কদামা ইবনু আদম মিন ইনদিহি হাত্তা ইউসালা আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ 5 বিষয় হিসাব নেবেন। কয় বিষয়? আর জোরে, কয় বিষয়? 5 বিষয় হিসাব নেবেন। 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনা। ও যুবক, ও বৃদ্ধ বাবা, তোকে যে আমি হায়াত দান করেছি, এই হায়াতের হিসাব দাও। আজকে তো যুবক ফোলাপানরা যদি হায়াতের কথা জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাত্রে কাটাইছি মোবাইলের চ্যাটিংয়ে, সকাল কাটাইছি প্রেমিকার চ্যাটিংয়ে, হিসাব চলবো না বাঁশ দিব? বাঁশ কাটাইতে বাঁশ দিব খেয়াল, একটা বাঁশা নিয়ে যেত যদি আল্লাহরে বলে বলেন। আর যদি আল্লাহরে বলেন, আজকের মাহফিল থেকে এরাদা করেন, আল্লাহর সব সময় আই লাভ ইউ করবেন। কারা করবেন? না প্রেমিকারে, না বউরে, না দাদিরে, সব বাদ দিয়ে কারা করবেন আই লাভ ইউ? আল্লাহ বলে, কি বলে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও মুসলমান, ইমানদারের ভালোবাসা কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। এই জন্য ভাই আপনাদেরকে বলি, আল্লাহর দেয়া হায়াত আল্লাহ পুনকারে হিসাব দিবে। ও মুসলমান, আলোচনা বুঝিয়ে আসছি, আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আল্লাহ সময়ের শপথ করলেন কেন? কেন সময়ের শপথ করলেন? দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছে, সর্বোৎকৃষ্ট নিয়ামত কোনটা? সময়। সময় যদি ভাই না থাকে, আমার কোনো দাম নাই। ও মুসলমান, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ নামক একজন সাহাবী রাসূলের, তিনি রাত্রের বেলায় স্বপ্নে দেখে 3 বন্ধু একত্রিত হয়েছে জান্নাতের গেটের সামনে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোকে আমি কি না দিয়েছি? ওই সাহাবী জান্নাতের গেটে দাঁড়ানো, 3 জন সাহাবী একত্রে, একজন 1 বছর পূর্বে মারা গেছেন, আরেকজন 1 বছর পরে মারা গেছেন, আর একজন দুনিয়াতে জিন্দা আছেন। 3 জন বন্ধু জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো। ফেরেশতা আইসা 1 বছর পরে যিনি মারা গেছেন তাকে বলতেছে, দেখো তুমি আর কতকাল অপেক্ষা করবা? আর বেশি অপেক্ষা করিও না, আসো জান্নাতের কাছে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে দ্বিতীয় বন্ধুকে বলতেছে, দেখো তুমি অনেক সময় হয়েছে, তুমি জান্নাতের গেটে দাঁড়ানো আছো, তুমিও চলো। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ ওই ফেরেশতাকে প্রশ্ন করলেন, 2 বন্ধু জান্নাতে চলে গেল, কিন্তু আমি যেতে পারবো না। বলে, তোমার তো এখনো হায়াত আছে, তোমার তো এখনো সময় আছে। দেখো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি তো একজন পয়গম্বরের সাহাবী, তোমার জন্য জান্নাত অবধারিত। এরপরে ঘুম থেকে উঠে লাফ মেরে পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতের মধ্যে একটা খাব দেখলাম, একটা স্বপ্ন দেখলাম। যে স্বপ্নের মধ্যে দেখেছি 3 জন বন্ধু আমরা দুনিয়াতে একত্রে চলাফেরা করতাম। একজন 1 বছর পূর্বে জিহাদের ময়দানে, জিহাদের রণাঙ্গনে শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দানে
জিহাদের রণাঙ্গনে শহীদ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় জন 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিন্তু পয়গম্বর, ওগো নবীজি আমার, আমি রহস্যটা বুঝলাম না। এই ব্যক্তি পরে মারা গেল, আগে জান্নাতে গেল, আর আগে মারা গেল পরে জান্নাতে গেল, কারণটা কি, কাহিনীটা কি? পয়গম্বর বলতেছে, দেখো, আমার যে সাহাবী জান্নাতে আগে গিয়েছে সে 1 বছর পরে মারা গিয়েছে। কারণ হলো তার জীবনে 1 বছরের নামাজ বেশি আছে, 1 বছরের রোজা বেশি আছে, 1 বছরের আমল বেশি আছে, একটা সিজদা বেশি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগে জান্নাতে দিলেন, আর পরে জান্নাতে দিলেন কেন? 1 বছর পূর্বে মারা গেছে, তারপরেও তার আমল নামায় আমল কম হওয়ার কারণে আল্লাহ তাকে পরে জান্নাত দিলেন। কাহিনী হলো এইটা, আল্লাহর কাছে সময়ের মূল্য অনেক বেশি। আল্লাহ সময়ের গুরুত্ব দিয়া এই জন্য বলেছেন, ওয়াল্লাহ, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। এই যে দেখেন, 1 বছর পরে মারা গেছে, আগে জান্নাতে গেছে। কারণটা কি? কারণটা হলো হায়াত বেশি পাইছে, আমল বেশি করছে। হায়াত বেশি পাইছে, আমল বেশি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরু ওয়া হাসুনা আমালু, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তির জীবনটা লম্বা হয়েছে, হায়াতটা লম্বা হয়েছে, আমল বেশি হয়েছে, ওই ব্যক্তির জীবনটা সফল। আর ওই ব্যক্তির জীবনটা বিফল। মান তালা উমরু ওয়া সাআ আমালু, হায়াত লম্বা হয়েছে কিন্তু আমল ভালো হয় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাদামতু আলা শাইইন নাদামি, ওই সময়ের জন্য বেশি আফসোস হয়, আলা ইয়াউমিন গরাবাত শামসুহু, যেই দিনের সূর্যটা ডুবে গেল কিন্তু আমার আমলটা কম হয়েছে রে ভাই, ওই দিনের জন্য আমার আফসোস হয়, পরিতাপ হয়। নাকাসা ফি আজালি, কিন্তু আমার হায়াত কমে গেল, কিন্তু দিনটা শেষ হয়ে গেল, কিন্তু হায়াতটা কমে গেল। ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার নেক আমল বৃদ্ধি পায় নাই, নেক আমল বেশি হয় নাই। ওই জন্য ওই সময়টার জন্য আমার বেশি আফসোস হয়, আমার বেশি পরিতাপ হয়। কথা বুঝেন নাই? ওই সাহাবী আগে জান্নাতে গেল কেন? 1 বছর হায়াত বেশি পাইছে, সময় বেশি পাইছে। আর এই ব্যক্তি হায়াত কম পাই, আগে পরে জান্নাতে গেল কেন? হায়াতটা কম পাইছে। তাহলে হায়াতটা আমাদের জন্য কি নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরু ইল্লা ইউনাদি ইয়া ইবনু আদম, প্রতিদিন যে সূর্যটা উদিত হয় ওই সূর্যটা আমাদেরকে ডেকে বলে, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরু ইল্লা ইউনাদি ইয়া ইবনু আদম, হে বনি আদম, আনা খালকুন জাদীদুন, আমি আজকে নতুন দিন, ওয়া আলা আমালিকা শাহীদুন, আমি তোমার নেক আমলের সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আর কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে ফিরে আসবো না। আচ্ছা, যেই দিনটা আমাদের কাছ থেকে চলে গেছে ওই দিনটা আর কখনো আমাদের কাছে ফিরে আসছে? আসে নাই। যাই হোক, হায়াতের হিসাব কার কাছে দিতে হবে? কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বলি, ইমানদার হওয়ার জন্য 4 গুণ থাকার দরকার। কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবে? কেমন ঈমান আনবে? একটা ছোট্ট কথা বলো,
আমাদের দেশে একদল মানুষ ব্যানারে লেখে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, আবার লেখে ঈদ উল আজহায় শুভেচ্ছা। লেখে কি লেখে না? নাকি ইমানদার? বলতেছি না। তাহলে মুসলমানের সন্তানেরা যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দেয়, আছে না নাই? আবার এই কথাও স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সভা, আছে না নাই? আছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটি আরজি জানাইতে চাই। আমি তো ইয়াহুদি আলেম, ইয়াহুদি ধর্মে তো উটের গোশত খাওয়া নিষেধ, আর শনিবার দিন মাছ ধরা নিষেধ। তাহলে আমি উটের গোশত খাবো না, আর শনিবার দিন মাছ ধরবো না। তাহলে ইসলামও পালন করা হলো, ইয়াহুদি ধর্ম পালন করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলতেছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। কিছু ইসলাম মানবা, কিছু বেদিন ধর্ম মানবা, চলবে না, চলবে না, চলবে না। যারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার, ঠিক না বেঠিক? আমিও তাদের পক্ষে একটা স্লোগান দেই, বিয়ে যার যার বউ সবার, কোন পাগলে মানবো? হ্যাঁ, চাকরি যার যার টাকা সবার, হ্যাঁ, জমি যার যার ফসল সবার, কেউ মানবো? এই কথা যদি না মানা হয় তাহলে বলতে চাই বাংলাদেশে চলবে না ধর্ম যার যার উৎসব সবার। এই কথা মুসলমান মানতে পারে না। মুসলমান বলবে ধর্ম যার, ইসলাম ধর্ম যার, উৎসব তার, কোন চলবে না। ইসলামে মুসলমান সুন্দরভাবে ধর্ম পালন করবে, কোন ইহুদির গোলামি করতে পারে না, গোলামি করতে পারে না। আজকে আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, তাহলে তাদের ঈমানের অবস্থা কি? আজকে তাকায় দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রাসূল বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলতেছে ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ধ্বংস থেকে বাঁচতে চাইলে, ক্ষতি থেকে বাঁচতে চাইলে 4 গুণ বড় ইমানদার হতে হবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হকের উপর টিকে থেকে সময়ের কদর করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আসহাবউদ্দিন আল-আজাদ সাহেব চলে আসছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।